ধন্যবাদ বাংলাদেশ বাইবেল সোসাইটির সেক্রেটারি মহাশয়কে। স্যার, আমার কাছে ফার্স্ট আমি আপনার কাছে প্রশ্ন করছি, এটা প্রশ্ন মনে করবেন না, এটা প্রভুরই রাজ্যের বিস্তারিত কাজের জন্য আমি জিজ্ঞাসা করছি। আমরা যেমন ভারতবর্ষে, ইন্ডিয়াতে আমরা স্বাধীন প্রচার করতে পারি প্রভুর সুসমাচারকে, তা আপনারা কি এই বাংলাদেশে স্বাধীনভাবে প্রচার করতে পারছেন? আমাদের বাংলাদেশে এখনো সেই সুযোগ আছে, কারণ আমাদের কনস্টিটিউশনেই সংবিধানেই আমাদের ধর্ম প্রচার করার সেই অধিকার সব ধর্মের লোকদের আছে, কিন্তু কনভার্সন করাটা একটু সেখানে একটা এম্বার্গো আছে যেন আমরা কনভার্ট না করি। কিন্তু প্রচার করার স্বাধীনতা সব ধর্মের লোকদেরই আছে, কিন্তু আমরা তো অ্যাজ এ খ্রিস্টান হিসেবে প্রচার করলে পর যারা বিশ্বাসী হয় তাদেরকে কনভার্টও করে থাকি, অবগত দিয়ে থাকি, এবং সেটা স্বেচ্ছাপ্রণোদিতভাবেই হয়ে থাকে। তো এখন ওই খুব সতর্কভাবে, যেমন বাইবেলে লেখা আছে সর্পের ন্যায় সতর্ক, কপতের ন্যায় অমায়িক হওয়া, তো আমরা সেভাবেই করতেছি। বাধা যে নেই তা না, বাধা আছে, কিন্তু স্বাধীনতাও আছে। হ্যাঁ স্যার, ধন্যবাদ আপনার কথাটা শুনে। আর আরেকটা কথা হচ্ছে স্যার, আমি জানতে চাইছি যে এই বাইবেল সোসাইটি কত সালে স্থাপিত হয়েছিল? বাইবেল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে, এবং আমরা 2028 সালে আমরা 75 বৎসর অর্থাৎ ডায়মন্ড জুবলি আমরা উদযাপন করতে যাচ্ছি, এবং সেই ডায়মন্ড জুবলি উৎসবকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই বাইবেল হাউস, নূতন বাইবেল হাউস হচ্ছে, যেটা আমাদের জন্য মাইলস্টোন হয়ে থাকবে নূতন প্রজন্মের জন্য। এবং বাইবেল সোসাইটির কলেবর যেহেতু বৃদ্ধি হচ্ছে, সেহেতু আমাদের এই বাইবেল হাউস একটি 10 তলা একটা বিল্ডিং হচ্ছে। তো আমরা আশা করি যে ঈশ্বর নূতন প্রজন্মের জন্য এবং বাংলাদেশের বড় পরিসরে বাইবেল সোসাইটি আরও কাজ করতে পারবে, সেই সুযোগটা আসবে। আচ্ছা স্যার, প্রথম ফাউন্ডেশন যিনি করেছেন কেউ, তার নামটা একটু যদি বলেন আপনি। ফাউন্ডার মেম্বার আসলে অনেক ডিনোমিনেশন মিলেই করেছে। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিল বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, অ্যাংলিকান চার্চ, এবং চার্চ বাংলাদেশ ব্যাপটিস্ট ফেলোশিপ, কারো ব্যাপটিস্ট কনভেনশন, এরকম তৎকালীন লিডাররা মিলে বাংলাদেশে বাইবেল সোসাইটির কার্যক্রম যেন শুরু হতে পারে সেইভাবে তারা করেছেন। এবং প্রতিষ্ঠাকালীন সময়ে যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি হলেন রেভারেন্ড ডক্টর উইলিয়াম ডেভিস, যিনি 16/2/1953 সাল থেকেই এই কাজটা করেছেন। এবং সেই সময় চেয়ারম্যান ছিলেন স্যার থমাস এলিস, যিনি বাংলাদেশে তখনকার সময় ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিসও ছিলেন। তো তারা জেনারেল সেক্রেটারি এবং চেয়ারম্যান হিসাবে, ফাউন্ডার হিসাবে তারা ওই সময় জয়েন করছিলেন, কাজ করছিলেন। আচ্ছা, বর্তমান তাহলে আপনি এখন সেক্রেটারি পদে আছেন, আপনার একটু পরিচয়টা দেবেন এবং কততম আপনি? আমার নাম অসীম কুমার বারোই, আমার দেশের বাড়ি বরিশাল, এবং আমি মূলত ম্যাট্রিক পরীক্ষার 15 দিন পরেই আমি চাকরিতে ঢুকি এবং ফিনিশ ফ্রি ফরেন মিশন ফরিদপুরে, এবং সেখানে আমি 9 বছর কাজ করতে করতে থিওলজি পড়তে শুরু করি সেকুলার পড়াশোনার সঙ্গে সঙ্গে। এবং তারপরে আমি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, যেটি বাংলাদেশে সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ প্রোটেস্ট্যান্ট চার্চ, যেটারই একটা অংশ আপনাদের কলকাতায়, এটা হলো বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়ন। আসলে বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়নের সঙ্গেই কিন্তু বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ এক সময় যুক্ত ছিলেন, কিন্তু দেশ বিভাগের পরে সেটি পৃথক হয়। ও পাশে বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়ন এবং এ পাশে বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, যার প্রতিষ্ঠাতা উইলিয়াম ক্যারি, ডক্টর উইলিয়াম ক্যারি। তো আমি ওখানে 1991 সালে আমি একজন স্পেশাল ওয়ার্কার হিসেবে আমি যোগ দিই, যেহেতু আমার অর্ডিনেশন ছিল না। তারপরে আমি 2 বছরের মধ্যেই আমি সেন্টার পাস্টর হই। তারপর সেন্টার পাস্টর থেকে আমি প্রমোশন পেয়ে অ্যাক্টিং পাস্টর সুপারিনটেন্ডেন্ট হই। রংপুরে আমাকে ট্রান্সফার করা হয়, সেখানে আমি 3 বছর কাজ করি। আর রুহিয়াতে আমি দিনাজপুরে কাজ করি 5 বছর। তারপরে আমাকে পালক প্রধান হিসেবে, পাস্টর সুপারিনটেন্ডেন্ট হিসেবে খুলনায় ট্রান্সফার করে, সেখানে আমি 4 বছর কাজ করি। তারপরে আমাকে ওখান থেকে গোপালগঞ্জে ট্রান্সফার করে, এবং সেখানে আমি 7 বছর কাজ করি গোপালগঞ্জ মাদারীপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সঙ্গে পালক প্রধান হিসেবে। তারপরে 2010 সালে আমাকে ঢাকায় ট্রান্সফার করে
ঢাকার পালক প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসাবে। তো তারপরে আমি ইংল্যান্ডে পড়তে যাই, ফিরে আসি। 11 সাল থেকে আমি মূলত বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের জেনারেল সেক্রেটারি হিসাবে 13 বৎসর কাজ করি, যেটা আসলে সংঘের ইতিহাসে মানে এত লম্বা সময় একই সময়ে কোনো জেনারেল সেক্রেটারি ছিলেন না। আর একেবারে গ্রাসরুট লেভেল থেকে এই পর্যন্ত মানে প্রমোশন পেতে পেতে বালকদের যত পজিশন আছে সেখানে কেউ এরকম প্রমোশন পায়নি। তো ঈশ্বর আমাকে সেইভাবে ব্যবহার করেছেন। তারপরে আমি ওখান থেকে, যেহেতু আমার বয়স হয়নি, 60 বছর হয়নি, কিন্তু 30 বছর সার্ভিস হয়ে গেছে, সেহেতু আমাকে ওখান থেকে রিটায়ার করতে হয়েছে। তো রিটায়ারমেন্টের পরে আমি এশিয়ান চার্চেস নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে যোগদান করি। তো সেটা একটা নূতন প্রতিষ্ঠান। তো 1 বছর ওখানে কাজ করি এবং এই বাইবেল সোসাইটিতে গত মার্চ মাসের 2 তারিখে আমাকে মানে 1 তারিখে ডিসিশন হয়, 2 তারিখে আমাকে বলে আপনি বাংলাদেশ বাইবেল সোসাইটিতে জেনারেল সেক্রেটারি হিসাবে যুক্ত হন। তো কমিটি যেহেতু মানে এটা ফোর্সলি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আমি মনে হয় যে 15তম জেনারেল সেক্রেটারি বাংলাদেশ বাইবেল সোসাইটিতে। এবং বর্তমানে যিনি সভাপতি আছেন তিনি হলেন বিশপ ফিলিপ পি অধিকারী এবং তিনি 38তম, তিনি 26তম সভাপতি। তো এই হলো বাংলাদেশ বাইবেল সোসাইটির মানে শুরু এবং বর্তমান চলমান নেতৃত্ব। অনেক ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে একটি প্রশ্ন, যেটা আমাদের উদ্দেশ্য সুসমাচার প্রচারে। আপনাদের এখান থেকে যে সুসমাচার প্রচার হচ্ছে, আপনারা কত ভাষায় ল্যাঙ্গুয়েজ আপনারা বাইবেল বিতরণ করতে? আমাদের বর্তমান রেকর্ড অনুযায়ী 38 ভাষাভাষীর মধ্যে আমরা বাইবেলের পুরো অংশ অথবা আংশিক অংশ আমরা মানে অনুবাদ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ভাষাভাষীর সঙ্গে বিভিন্ন পোর্শন সেটাও মানে প্রস্তুত করে দেওয়া হয়েছে। তো আমাদের একটা ইউবিএস এর সঙ্গে, ইউনাইটেড বাইবেল সোসাইটির সঙ্গে আমাদের একটা রোড ম্যাপও আছে এবং সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা সলোমন প্রজেক্ট থেকে আমরা প্রজেক্ট নিয়ে আমরা আমাদের যত ভাষাভাষীর লোক আছে 1000 জনগোষ্ঠী যেখানে আছে ওই ভাষাভাষী তাদের সকলের জন্য বাইবেলের নূতন নিয়ম অনুবাদ করা এবং প্রস্তুত করে দেওয়া এবং 2000 থাকলে পরে সেখানে পুরো বাইবেল আমাদের অনুবাদ করে দেওয়ার একটা রোড ম্যাপ আমরা ইউবিএস এর সঙ্গে আমরা করেছি এবং সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি অনুবাদের কাজে। ধন্যবাদ স্যার। আর একটা কথা স্যার, আমাদের ইন্ডিয়া যে কলকাতায় বাইবেল সোসাইটি আছে, আপনার তার বিষয়ে কি ধারণা আছে? আপনি কি কোনো সময় ভিজিট করেছেন সেখানে? আমি তো কেবল জয়েন করলাম। আমি অনেক আগে একবার অন্য কাজে গিয়েছিলাম, তখন আমি বাইবেল সোসাইটিতে গিয়েছিলাম। সেই সময় জেনারেল সেক্রেটারি কে ছিলেন আমার ঠিক এখন মনে নেই, সেটা দেন অন্তত 15 বছর আগে। আচ্ছা। তো এখন নূতন যে জেনারেল সেক্রেটারি আসছেন তার সঙ্গে আমার পরিচয় হয়নি, আমিও নূতন এবং আমি যতটুকু জানি যে তিনিও নূতন। নিশ্চয়ই মানে আগামী সেপ্টেম্বর মাসে, কারণ প্রত্যেক দেশের বাইবেল সোসাইটির জেনারেল সেক্রেটারিদের একটা নিমন্ত্রণ জানানো হয়েছে জাপানে এবং জাপান বাইবেল সোসাইটির সেখানে 150 বৎসর মনে হয় পূর্তি উৎসব আছে। তো সেখানে হয়তো আপনাদের কলকাতার জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা হবে এবং যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই ইন্ডিয়ার কলকাতার বাইবেল সোসাইটিতে যাব। ধন্যবাদ স্যার। আর আপাতত আপনাদের এখানে কতজন বাইবেল সোসাইটির স্টাফ আপাতত আছে? আমাদের সেন্ট্রাল অফিস এবং ফিল্ড মিলে আমাদের 86 জন কর্মী আছেন যারা বাইবেল সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন এবং ভলান্টিয়ার অনেক আছে। সমস্ত ডিনোমিনেশন স্টেক হোল্ডার তারা ভলান্টারিলি বাইবেল সোসাইটির পক্ষে নানা ধরনের কাজ করছেন, বিতরণের কাজ করছেন, সাপার কাজে সহযোগিতা করছেন। তো আমাদের পেইড মানে স্যালারি স্টাফ হলো 86 জন। ধন্যবাদ স্যার, অসংখ্য আপনাকে সুন্দর আপনি আমাদেরকে ব্যাখ্যা দিলেন বাইবেল সোসাইটি বাংলাদেশের জন্য। আপনারা আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ যে কলকাতা থেকে আসছেন বাংলাদেশ বাইবেল সোসাইটির এই প্রাঙ্গণে। আমরা মনে করি যে এটা ঈশ্বরের একটি আশীর্বাদ। থ্যাংক ইউ আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।